৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনো দেশের প্রধানমন্ত্রী, বললেন ব্যারিস্টার ফুয়াদ। সরকার ২ মাসেই অজনপ্রিয়, ৬ মাসে কি হবে বলা যাচ্ছে না, মন্তব্য নাহিদ ইসলামের। বিএনপির কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। মোডেলগঞ্জের টিকা কেন্দ্রে ভিড়, ঝুঁকিপূর্ণ ভবনে চলছে হামের টিকা সহ সেবা প্রদান। গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ। শান্তি বৈঠক ঘিরে পাকিস্তানের ২ শহরে অঘোষিত লকডাউন। চাইনিজ তাইপেকে উড়িয়ে এশিয়ান বিচ গেমসের ইভেন্টে সেমিফাইনালে বাংলাদেশের নারীরা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামার কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আমার বাংলাদেশ পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন এবং শেখ মুজিবুর রহমান এখনো জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ভিডিও বক্তব্যে বলেছেন যে তিনি পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতিও কোনো পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন। এই প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, যদি পদত্যাগ না হয়ে থাকে তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন কিনা। তাহলে কি দেশে আজ ২টি সংসদ বা ২জন প্রধানমন্ত্রী রয়েছেন? একজন বিতাড়িত হয়েছেন, আরেকজন সেই আসনে বসে আছেন। ফুয়াদের দাবি, বিএনপির রাজনীতি আদর্শ ও শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে ১৯৭২ সালের সংবিধানের কোনো সামঞ্জস্য নেই। বর্তমানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি শুধুমাত্র জুলাইয়ের কারণে প্রধানমন্ত্রী, শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী, সংবিধানের কারণে নয়। বর্তমান সরকারের একমাত্র বৈধতা ২০২৪ সালের গণ অভ্যুত্থান থেকে এসেছে, সংবিধান থেকে নয়। বর্তমান সরকার ২ মাসেই অজনপ্রিয় হয়েছে, আগামী ৬ মাসে কি হবে কিছুই বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। আজ সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশে একথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকেই সংস্কার কাজে বাধা দিয়েছে বিএনপি। এই সরকার ২ মাসে যে অজনপ্রিয় হয়েছে, ৬ মাসের মাথায় কি হবে কিছুই বলা যাচ্ছে না। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও তার দল জামায়াতে ইসলামী কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, আজ বিভিন্নভাবে বিএনপির কর্মকাণ্ডের উপর ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা চলছে, বিভেদ সৃষ্টি করার পায়তারা চলছে। ৫ আগস্টের পর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সেটি নষ্ট করার অপচেষ্টা চলছে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে। জামায়াত আমিরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না। দেশি ও বিদেশি সব পর্যবেক্ষক এক বাক্যে স্বীকার করেছেন, এই নির্বাচন বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে বিএনপি তাদের জনপ্রিয়তার মাধ্যমে ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। সুতরাং জামায়াত আমিরের এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করছি, নিন্দা জানাচ্ছি ও ক্ষোভ প্রকাশ করছি। আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা হয়েছে। আজ দুপুরে প্রেস ক্লাব যশোরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্টা সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার তারিকুল ইসলাম, মনিরামপুর উপজেলা সমবায় অফিসার রণজিৎ দাস সহ অন্যরা। সাধারণ সভায় ১,৩২,২০,০০০ টাকার বাজেট ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন উপলক্ষে অভয়নগর উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে প্রচার মিছিল হয়েছে। আজ বিকেলে নোয়াপাড়া বাজারের স্বাধীনতা চত্বর থেকে মহাসড়ক হয়ে নোয়াপাড়া বাজারের এলবি টাওয়ারে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে র্যালি শেষ হয়। উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোঘল সুমনের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়।
বাগেরহাটের মোরেলগঞ্জে হাম রুবেলা টিকা কার্যক্রমে অভিভাবকদের আগ্রহ বাড়ায় কেন্দ্রে কেন্দ্রে ভিড় বৃদ্ধি পেয়েছে। তবে উদ্বেগজনকভাবে পুটিখালী ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিক সহ বেশ কিছু কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ও প্রায় 10 বছর ধরে পরিত্যক্ত ভবনে চলছে এই কার্যক্রম। উপজেলায় 6 মাস থেকে 59 মাস বয়সী 32,550 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যে 385টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের কেন্দ্রে আনছেন। অভিভাবকরা টিকা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করলেও ঝুঁকিপূর্ণ ভবনে সেবা দেওয়ায় উদ্বেগ জানিয়েছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলামিন হাওলাদার জানিয়েছেন, বহুবার নতুন ভবনের দাবি জানানো হলেও এখনো বাস্তবায়ন হয়নি। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন ভবনের জন্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আবহাওয়ার সংবাদ। দেশের 21 জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে গরমের তীব্রতা আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে বৃষ্টি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি শহরে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠককে কেন্দ্র করে অঘোষিত লকডাউন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কড়া নিরাপত্তায় রাস্তাঘাট ফাঁকা, যান চলাচল নিয়ন্ত্রিত এবং অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণ মানুষের চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি অনেকটা কোভিড সময়ের মতো। এতে শ্রমজীবী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাজ বন্ধ থাকায় আয়ও বন্ধ হয়ে পড়েছে। সরকার নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নিলেও জনদুর্ভোগ বাড়ছে। প্রথম দফার বৈঠক ব্যর্থ হলেও কঠোর নিরাপত্তা অব্যাহত থাকায় জন অসন্তোষ ক্রমেই বাড়ছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। চীনের সানিয়াই এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। টানা 2 জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি আসরে একটি পদকও জয় নিশ্চিত হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। ম্যাচ শুরু থেকেই চাইনিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধের লড়াই কিছুটা সমান সমান মনে হলেও 25-11 পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। তাইপের রক্ষণভাগকে তছনছ করে একের পর এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত 59-20 পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। গেমসের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পা রাখার সাথে সাথেই বাংলাদেশের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে 51-34 পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। টানা 2 ম্যাচে বড় ব্যবধানের এই জয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।